হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে আসলাম শান্তিনিকেতনের লাস্ট ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমাদের শেষের দিন, সেটা চলে আসলাম আমাদের হোটেলের পাশেই ছিল এই সুন্দর জায়গাটি। সেটা দেখতে আমরা ভোরবেলা একদম ভোরবেলা বেরিয়ে পড়েছি এটা দেখার জন্য। এই নদীটা হচ্ছে কোপাই নদী। হ্যাঁ, এই নদীটা আমাদের কোপাই নদী তো অনেক বড়। এই যে আমাদের দেখতে পাচ্ছ, এটা কিছুটা অংশ এই পাশ দিয়ে বয়ে গেছে এই কোপাই নদীটা। তাই সকাল সকাল আমরা হোটেলের থেকে বেরিয়ে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। খুব সুন্দর জায়গাটা, প্রচণ্ড সুন্দর। তোমরা দেখতেই পাচ্ছ এখানকার চারিদিকে পুরো গ্রাম্য পরিবেশ, চারিদিকে কুয়াশায় ভরা, আর প্রচণ্ড সকালবেলাটা প্রচণ্ড ঠান্ডা। তাও আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল একটু গ্রামের দৃশ্য দেখবো বলে, কারণ আমাদের কলকাতায় এরকম দৃশ্য এখন দেখাই যায় না, নেই বলতে গেলে। সব জায়গায় এখন বাড়িঘর ফ্ল্যাট হয়ে এখন এমন অবস্থা হয়ে গেছে যে গ্রামীণ দৃশ্যটা আমরা ভুলেই গেছি। এইসব দিকে আসলে সুন্দর এই পরিবেশটা অনুভব করা যায় সকালবেলা। এই শীতের সকালে এই গ্রামীণ পরিবেশটা খুবই ভালো লাগে। দেখো আমরা চলে যাচ্ছি একটু ঘুরতে ঘুরতে এই দিকটা। আমরা হোটেল এরকম ভেতর দিকেই নিয়েছিলাম, যেখানে পুরো গ্রাম্য পরিবেশ খুব সুন্দর। তোমাদের আগেই শেয়ার করেছি আমাদের হোটেলের পরিবেশটা। এবার তোমার বেরিয়ে পড়েছি সকালবেলায়, পাশেই কিছুটা 10-15 মিনিট হেঁটে গেলেই এই জায়গাটা আমরা আসতে পেরেছি। এটাই পাশ দিয়ে দেখতেই পেলে আগে কোপাই নদী। সেখানে সুন্দর সুন্দর দেখো ধান ক্ষেত, খেজুর গাছ, প্রচুর প্রচুর এখানে হচ্ছে প্রচুর গাছ। এছাড়াও দেখো এই জায়গাটা ধান খেয়ে সব ধানগুলো হয়তো কেটে নিয়েছে, এখন পরিষ্কার মাঠে এখন ধান নেই। ধান থাকলে আরও সুন্দর হয়তো দেখতে লাগতো জায়গাটা। সব যেহেতু ধান মানে ওদের শেষ হয়ে গেছে, ওরা সব কেটে নিয়ে চলে গেছে, পরিষ্কার ধান মাঠ পুরো। আর সুন্দর জায়গাটা। চলো আর একটু আমরা ভেতর দিকে যাচ্ছি দেখতে গিয়ে। এত ভালো লাগছে গ্রামের এই পরিবেশ, কার না দেখতে ভালো লাগে। এবার চলে আসলাম সকাল সকাল খেজুরের রস খাবো বলে। দেখো এখানে প্রচুর খেজুর গাছ। যারা এখানে সকালবেলা করে খেজুর নামায় তারাই এসেছিলো। আমরা তাদের কাছ থেকে কিছুটা রস আমরা যে কদিন এখানে ছিলাম খেজুরের রস খেয়েছি। এতটাই টেস্টি কি বলবো তোমাদেরকে। এখানে আমরা 1 লিটার খেজুরের রস নিয়েছি, 100 টাকা নিয়েছিল আমাদের কাছ থেকে। দেখো আমি এই রসটা নিয়েছিলাম। এটা হচ্ছে বড় গাছের খেজুরের রস ছিল, একটু লালচে। আর যেটা একটু সাদা ওটা মিষ্টিটা একটু কম হয়, যেটা লালচে এটা মিষ্টিটা ভালোই ছিল, কারণ এই রসটা খেতে টেস্ট হয়। আমরা এই শহরের দিকে তো এইসব খেজুরের রস পাই না, সেহেতু আমরা এই দিকটা গ্রামের দিকটা আসলে আমরা এই খেজুরের রসটা খাই। প্রচুর মিষ্টি রসটা। দেখো আমি এবার একটু খাবো, মানে খেজুরের রসটা খুব ভালো লাগে খেতে আমার। ওই গ্রামে আসলে আমরা রসটা খেতে পারি। বকখালিতে গিয়েও ওখানে খেয়েছিলাম। এবার এই বোলপুর শান্তিনিকেতনে এসেও এই রসটা খেতে পেরেছি, খুব ভালো লাগছে। কারণ গ্রামে আসলে তোমরা বুঝতেই পারছো এই খেজুরের রসটা খুব মিস করি। বাড়িতে গেছি, খুব মিস করছি এই রসটা। প্রতিদিন সকালবেলায় রসটা খেলে শরীরের পক্ষেও খুব উপকার। দেখো প্রচুর খেজুর গাছ এখানে। সবাই এখানে এই যে এই জারগুলো দিয়ে দেয় গাছের মধ্যে, আমরা খেজুরের রস একটু খাচ্ছি। তারপরে আমরা এই রস খাওয়ার পরে চলে গেলাম হচ্ছে হোটেলের ভিতর। পাশেই আমাদের হোটেলটা, এই দেখতে পাচ্ছ এই পাশেই আমাদের হোটেল। এবার হোটেলের দিকে যাব। তারপরে ওখান থেকে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো হচ্ছে সাইট সিন দেখার জন্য। আমরা চলে এসেছি হচ্ছে বিশ্বভারতী ক্যাম্প। সেখান থেকেই আমরা শুরু করলাম আমাদের সাইট সিন দেখা। চলো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, এনজয় করো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। এটা হচ্ছে রবীন্দ্রনাথের জায়গা। দেখো তোমরা খুব সুন্দর। আমি প্রথম আসলাম এখানে, খুব ভালো লাগছে এখানে এসে। এখানকার সংস্কৃতি, এখানকার শিক্ষা দীক্ষা অনেকটাই উন্নত মানের। মানে কি বলবো, এখানকার কালচার, এখানকার সংস্কৃতি অনেকটাই উন্নত। চলো পুরো ভিডিও দেখতে থাকো এবং এনজয় করো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। চলো তোমার ভিডিও দেখতে থাকো। ঢুকতে দেবে না? কখন ঢুকতে দেয়? ঢুকতে দেয় না, একদিনও ঢুকতে দেয় না।
যেটা দেখলাম সেটা ছিল সেন্ট্রাল লাইব্রেরি, সেখানে প্রবেশ নিষেধ, সেই জন্য আমরা এখানে ঢুকতে পারিনি। বাইরে থেকেই আমরা দেখতে দেখতে এই জায়গাটা দেখতে দেখতে যাচ্ছিলাম। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর পরিবেশ। এইখানে এই ভেতরে যে মাঠটা আছে ওখানে পৌষ মেলা হয়। আমরা পৌষ মেলার আগেই গেছিলাম, এই জন্য মেলাটা কমপ্লিট হয়নি, সেখানে জাস্ট প্যান্ডেল ফ্যান্ডেল হচ্ছিলো। চলো পুরো ভিডিও দেখতে থাকো। এই দেখো পৌষ মেলার মাঠটা, যারা গেছো তারা জানো যে পৌষ মেলা এখানে হয়ে থাকে। এখন সদ্য এখানে পৌষ মেলার, আমরা যখন গেছি তখন পৌষ মেলার সবে মানে বাঁশ টাস দিয়ে প্যান্ডেলগুলো রেডি করছে, দোকানগুলো বসবে বলে। আমরা দেখো এখানকে যেতে যেতে এখানে খুব সুন্দর এখানকার থাকার জায়গাগুলো আর এখানকার হাউস মানে ঘর বাড়িগুলো খুব সুন্দর। এখানকার স্টুডেন্টরা এখানে থাকে, পড়াশোনা করে, খুব সুন্দর জায়গাটা। এখানে আমরা এখানে নিয়ে ক্যাপচার করছিলাম, তোমাদের যদি দেখাবো বলে ভিডিওগুলো, ওই জন্য একটু ক্যাপচার করে নিচ্ছিলাম। চলো পুরো ভিডিও দেখতে থাকো, এনজয় করো। এটা হচ্ছে এখানে ছাত্ররা, এখানে ছাত্রনিবাস, ছাত্ররা এখানে থাকে। ছাত্রনিবাসও আলাদা আছে, ছাত্রনিবাসও এই দিকটা। তারপরে দেখো এই যে এখানে সদ্য এখানে প্যান্ডেল শুরু হয়ে গেছে পৌষ মেলার জন্য। আমরা কিছুটা গেছিলাম হাঁটতে হাঁটতে, কারণ এখানে কোথাও ভেতরে যাওয়া যাবে না, কারণ সব জায়গায় এখানে ভেতরে প্রবেশ নিষেধ। এই জন্য বাইরে থেকে যতটা পেরেছি আমরা এখানে দেখেছি। দেখো খুব সুন্দর এখানে জায়গাটা। পড়াশোনা করে এখানে থাকে, ওদের হচ্ছে মেলা প্রাঙ্গণ বলো। হ্যালো ভিউয়ার্স, এখানে 23 তারিখ থেকে মেলা চালু হবে। হ্যাঁ, এখানে দেখার কিছু নেই, তাই এখানে যেটুকু দেখার তোমাদের একটু শেয়ার করে দিলাম। এখানে ছিল সেন্ট্রাল লাইব্রেরি আর ছাত্রনিবাস আর এই পৌষ মেলা প্রাঙ্গণ। চলো এখান থেকে আবার বেরিয়ে পড়বো নেক্সট আর একটা সাইট সিন দেখার জন্য। চলো তোমাদেরকে সবই দেখাবো, চলো তোমরা দেখতে থাকো। এখানে হচ্ছে এটা একটা আশ্রম, যেখানে অনাথ বাচ্চারা এখানে থাকে। এই আশ্রমে তোমাদেরকে একটু শেয়ার করলাম, যেতে যেতে পড়ে গেছিলো এই আশ্রমটা, তাদেরকে তোমাদের একটু শেয়ার করলাম। কত বাচ্চা দেখো এখানে খেলাধুলা করছে। আর বাইরে থেকেই একটু ক্যাপচার করে নিলাম, কারণ ভেতরে যাওয়া সব নিষেধ, যেহেতু এখানে অনেক ছোটো ছোটো বাচ্চারা থাকে এখানে। চলো পুরো ভিডিও দেখতে থাকো, এনজয় করো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। জায়গার নাম কি বললে? আনন্দ পাঠশালা। আর ওই সাইডে দেখুন তাল গাছ দিয়ে ঘেরা আছে, দেখুন এখানে পুকুর আছে, তালপুকুরে আমরা বাবুদের তালপুকুরে, বাবুদের ডালপুকুরে যে কবিতাটা ভেতরে আপনার ক্যাম্পাসে করা আছে। তুমি ফোনটা ভালো তো, উনি বলছে কথাটা শোনা যাচ্ছে না। এই বট গাছটা কি সুন্দর, দেখো বিশাল বড়। এটা বন্ধ পরিচয় বয়ে আছে, এটা কিসে? তিন পাহাড়, এই যে বন্ধ পরিচয় সহজপাঠে প্রথম পেজে ছবিটা আছে, প্রথম পেজে। হ্যাঁ হ্যাঁ, এই বট। এই 3 পাহাড় দেখার পর বেরিয়ে পড়লাম আর একটা দেখার জন্য। কত স্মৃতি এখানে রয়ে গেছে রবীন্দ্রনাথ ঠাকুরের। প্রতিটা স্মৃতি আমরা আস্তে আস্তে আমরা স্মৃতিচারণ করছিলাম, দেখছিলাম, কত ভালো লাগছিলো দেখতে। দেখো চারিদিকে শুধু এখানকার সৌন্দর্যটা এতটাই সুন্দর যে চোখ জুড়িয়ে যাচ্ছে। দেখো খুব সুন্দর সুন্দর জায়গাটা, আমার শুধু দেখতে থাকো, খুব এনজয় করো। এই যে তালধ্বজ, এই যে টিকিটটা দেখতে পাচ্ছ এখানে, খুব সুন্দর জায়গাটা। দেখো আমাদের যে দাদার টোটো চালিয়ে আমাদের সব সাইট সিন ঘোরাচ্ছিলো, খুব ভালো, সব বলে বলে দিচ্ছিল কোথায় কী আছে না আছে, সব ভালো লাগছিলো। আমরা জানছিলাম, কারণ আমরা তো এইসব সম্পর্কে
আমরা অজানা, আমরা জানি না। তাই ওই দাদাটা, আমাদের যে টোটোওয়ালা দাদাটা, উনি সব আমাদের সব বলে দিচ্ছিল কোথায় কী আছে, কোথায় কী, কত সালে কী হয়েছিল, উনি সব দেখে খুব সুন্দর করে বলছিল। যেহেতু আমার কাছে কোনো স্পিকার ছিল না, কিন্তু ওনাকে তো চুপতে পারিনি, তাহলে তো আমার শুনতে পারতে। উনি খুব সুন্দর করে বর্ণনা দিচ্ছিল। যেহেতু আমার মোবাইলটা আমার হাতে ছিল, তাই জন্য অতটা শোনা যাচ্ছিল না ওনার কথাগুলো। স্পিকার থাকলে হয়তো তোমরা ভালো করে শুনতে পারতো ওনার কথাগুলো। খুব সুন্দর, দেখো উনি কি সুন্দর করে বর্ণনা দিচ্ছিল এই জিনিসগুলো। সকাল 6টা থেকে 8টা। আর উপর চলে গিয়ে ওটা বেলজিয়ামের কাঁচ, ইটালির টালি আর রাশিয়ান। এটা চলো এখানে মেলা হতো, এখানে মেলা স্টার্ট করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর বাবা মহেন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর 1863 সালে। আচ্ছা এই জায়গাগুলো সব রবীন্দ্র কি কেনা? না এগুলো গভর্নমেন্টের প্রপার্টি। এগুলো এখন সেন্ট্রাল গভর্নমেন্ট। না তখন কি রবীন্দ্রনাথ কিনেছিল? হ্যাঁ, তখন আমরা মহেন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর কিনেছিল 1 টাকার কিনেছিল। 1 টাকা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এবং আমরা তো যেতে পারি, টোটো আগে রাখো। টোটো আগে ওখানে দাঁড় করে দিয়ে আসো, আপনি 1 ঘন্টা থাকুন, 3 ঘন্টা থাকুন। আচ্ছা ঠিক আছে, তুই চলো তো। আরে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা দেখবেন। ও এটা বাড়ি, বাড়িটা দেখবো না, এটাই তো মেইন। হ্যাঁ এটা তো মেইন, এটা তো দেখবোই। বাড়িটা দেখবো না, এইটাই তো দেখার জন্য। এনার বাড়ি ওটা। এখানে জন্মদিন আর মৃত্যুদিন ছাড়া ঢুকতে দেয় না। দেখতে এসছে না? কোন স্কুল থেকে দেখতে এসছো না? অনেক আছে তো। প্রাইভেট স্কুল ছাড়িয়ে ঢুকতে দেবে? লোকজন দাঁড়িয়ে আছে দেখছেন ওইখানে। এবার আমরা চলে আসলাম মিউজিয়াম দেখার জন্য, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সব নিজস্ব ব্যবহার করা জিনিস, নোবেল যা ব্যবহৃত জিনিস, তিনি কী গিফট পেয়েছিলেন, কোন দেশ থেকে, সব কিছুই এখানে আমরা দেখতে পাবো। এই জন্য আমরা চলে আসলাম মিউজিয়ামে। মেয়েকেও দেখাবো, রবীন্দ্রনাথের সম্বন্ধে জানাবো, সে কীরকম ব্যক্তিত্বের লোক ছিল। আমার মেয়ে তো ছোটো, অনেক কিছুই জানে না, তবুও ও দেখলে সে অনেকটা বুঝতে পারবে। ওর বাবা ধরে ধরে ওকে দেখাচ্ছিল, যেহেতু ওখানে ভেতরে ক্যামেরা করা নিষেধ, ওই জন্য আমরা ভেতরে ক্যামেরাটা করতে পারিনি। আমার হাজব্যান্ড আমার মেয়েকে প্রতিটা জিনিস এক এক করে আমার মেয়েকে দেখাচ্ছিল এবং বলছিল যে কোনটা কি, কোনটা কোথায় উনি পেয়েছিলেন, কোন দেশ থেকে উনি পেয়েছিলেন, সব কিছুই দেখছিলাম আমি। আমার হাজব্যান্ড আমার মেয়েকে বোঝাচ্ছিল। ক্যামেরা থাকলে হয়তো তোমাদেরকে দেখাতে পারতাম, কত সুন্দর করে ধরে ধরে আমার মেয়েকে দেখাচ্ছিল। যেহেতু আমার মেয়ে ছোটো, এই জন্য 10 টাকা টিকিটে হয়ে গেছে। যেহেতু আমরা অ্যাডাল্ট, এই জন্য আমাদের 100 টাকা করে লেগেছে। যারা স্কুল স্টুডেন্ট তাদেরকে 10 টাকা করেই লাগবে, যদি আই কার্ড দেখাতে পারো। তোমরা যদি যেতে চাও অবশ্যই স্কুলে আই কার্ডটা নিয়ে যাবে সাথে করে, তাহলে তোমাদের প্রবেশ মূল্য 10 টাকা হবে। ছোটোর জন্য নয়, স্কুলে যারা পড়াশোনা করে তাদের প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। তোমরা কিন্তু আই কার্ডটা অবশ্যই সাথে করে নিয়ে যাবে, স্কুলের আইডেন্টি কার্ডটা। এবারে আমরা যাচ্ছি একটু ভেতরের দিকে, তারপরেই আমি ক্যামেরাটা বন্ধ করে দেবো। দেখো আমি একটাও কিনে নিয়েছি। এখানকার সংস্কৃতি, এখানকার ঐতিহ্য
এতটাই সুন্দর কি বলবো তোমাদেরকে। আমরা ভেতরে এখানে মোবাইলটা নিয়ে প্রবেশ করতে পারিনি, যতটা পেরেছি গার্ডেন এরিয়াগুলো ক্যাপচার করেছি। দেখো এখানকার গার্ডেন এরিয়াটা খুব সুন্দর। চলো পুরো ভিডিও দেখতে হবে, এনজয় করো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, তাহলে আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আমি শেয়ার করতে পারবো। চলো পুরো ভিডিও দেখতে এনজয় করো। আমরা ভেতরে আমি ভিডিও করতে পারিনি, কারণ এখানে কেউই করতে পারে না, এখানে ভিতরে ক্যামেরা করা নিষেধ। তাই জন্য আমরা এই সামনেটুকুই একটু ক্যামেরা করেছি, তারপরে এখান থেকে বেরিয়ে আবার ওখানকার গার্ডেন এরিয়াগুলো ক্যামেরা বন্দি করেছি। চলো পুরো ভিডিও দেখতে থাকো, এনজয় করো। এখানে এই দেখো জুতো খুলে প্রবেশ করতে হয়, খুব ভালো সিস্টেম। সবাই এখানে সব র্যাকে জুতো রেখে সবাই ভেতরে প্রবেশ করছে, আমরাও তাই করেছি, জুতো খুলে ভেতরে প্রবেশ করেছি। এখানেই আস্তে আমাদের ফোনটাকে বন্ধ করে দেবো এবার। যতটা পেরেছি একটু এগিয়ে চেষ্টা করেছি তোমাদেরকে একটু দেখানোর জন্য, কত সুন্দর দেখো মিউজিয়ামটা। এবার আমি ফোনটা বন্ধ করতে আমাকে বলে দিয়েছিল এখানে ক্যামেরা করা যাবে না, এরপরেই আমি ফোনটা বন্ধ করে দিয়েছি। তখন আমাদের দেখাও হয়ে গেছে, আমি বেরিয়ে এসেছি, তারপরে আবার ফোনটা চালু করলাম, জুতো পরে নেবো। আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে। ভেতরটা খুব সুন্দর, রবীন্দ্রনাথের ব্যবহৃত জিনিস, রবীন্দ্রনাথের নোবেলটাও দেখলাম। আর হচ্ছে নকল, আসলটা চুরি হয়ে গেছে, তোমরা সবাই জানো। নকলটাই দেখে আসলাম, তবু দেখতে তো পেলাম আসল আর নকল। তবু এই যেই দেখো গার্ডেন এরিয়াগুলো তোমাদেরকে একটু শেয়ার করব। চলো, খুব পুরনো গাছ এখানে, প্রচুর পুরনো। এছাড়া বট গাছ, প্রচুর ফুলের গাছ এখানে। খুব গার্ডেন এরিয়াগুলো খুব সুন্দর। চলো তোমরা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। দেখো আমরা একটু এখানে সেলফিও তুলে নিচ্ছিলাম, খুব সুন্দর জায়গাটা এখানে, খুব ভালো লাগছিল। ঘুরছিলাম ভেতরে এরিয়াগুলো। চলো তোমাদের আস্তে আস্তে এক এক করে দেখাতে থাকি। এখানকার রবীন্দ্রনাথের এখানকার রবীন্দ্রনাথের ভেতরের দিকে গেলে আরও অনেক জিনিসই দেখা যাবে। ওনার বৈঠকখানাও আছে ভেতরের দিকে। চলো তোমাদের একটু শেয়ার করবো। চলো আমার এই দেখো এই বটগাছটা কত প্রচুর পুরনো বটগাছটা, দেখো কত ঝুড়ি নেমে গেছে নিচের দিকে। চলো দেখতে থাকো সবাই। দেখো এখানে ফটো তুলছে বটগাছের সামনে দাঁড়িয়ে, আমরাও তুলে নিয়েছি, আমরাও ওখানে বাদ যাবো। তুলে নিয়েছি বটগাছের সামনে ফটোটা, খুব সুন্দর দেখো গাছগুলো দেখতে লাগছে। আস্তে আস্তে আমরা এগিয়ে গেলাম ভেতরের দিকে, খুব সুন্দর জায়গা। এখন রবীন্দ্রনাথের বৈঠকখানা আছে, সব জায়গায় ক্যামেরা করা নিষেধ, আমি ক্যামেরা কিছুই করতে পারিনি, শুধু বাইরেটুকু যতটা পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি, ক্যামেরা বন্দি করে নিয়েছি। চলো তাও তোমার ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। চলো একটু একটু করে তোমাদেরকে সব শেয়ার করছি। এইখানটা দাঁড়াও তো, এইখানটা এইটাকে হাত দিয়ে হারাবি না। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বৈঠকখানা। এখানে গান বাজনা, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে শুনতো। আমি বুঝতে পারিনি, ফোনটা নিয়ে ঢুকে পড়েছিলাম। তারপরে কিছুক্ষণ পরে এখানে ফটো তোলা যাবে না, ওই জন্য আমি সঙ্গে সঙ্গে ক্যামেরাটাকে বন্ধ করে দিয়েছি। দেখাও যায়নি কিছু ভেতরের অংশ, জাস্ট সামনেটা গেছিলাম, যে উনি বললো যে এখানে ক্যামেরা করা যাবে না, তাই আমি আর কিছু করিনি। খুব সুন্দর ভেতরে জায়গাটা ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর ওখানে বসে গান বাজনা করতো। তারপরে চলে আসলাম। দেখো কত বড় গার্ডেন এরিয়াটা, খুব সুন্দর জায়গাটা। এখানে প্রচুর স্কুল স্টুডেন্টরা এসছে এখানে মিউজিয়াম দেখার জন্য। তারপরে আমরা এক এক করে চলে গেছি। দেখো এই যে রবীন্দ্রনাথের ব্যবহৃত গাড়ি, পুরো ধন্য মনে হচ্ছে নিজেকে এই জিনিসটা দেখতে পেয়ে। ওরা এত সুন্দর করে সংরক্ষিত করে রেখেছে এই গাড়িটাকে। জাস্ট আমরা দেখতে পেলাম, আমি দেখতে পেলাম, আমার মেয়ে দেখতে পেলো রবীন্দ্রনাথ ঠাকুর এই গাড়িটা। ইনি এটা চড়েই সব জায়গায় ঘুরতেন এই গাড়িটা করে, তাই দেখতে পেলাম, ভালো লাগছে খুব। দেখো একটু ভালো করে একটু ক্যামেরা করে নিলাম। আর কবে যাবো তার ঠিক নেই, এই যে যেতে পেরেছি এটাই আমার কাছে অনেক। তার রবীন্দ্রনাথের সব জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে দেখতে পেয়ে। এরা খুব সংরক্ষিত করে রেখেছে এইসব জিনিসগুলোকে।
দেখো তা আস্তে আস্তে দেখো খুব সুন্দর জিনিসগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, সবই রবীন্দ্রনাথ ঠাকুরের আমলের জিনিস। তা আমরা এখন ওরা এত সুন্দর করে রেখেছে সংরক্ষিত করে, আমরা তা এসে দেখতে পাচ্ছি। দেখো ওই যে দেখতে পাচ্ছ কুয়ো, ওনারা ইউজ করতেন এই কুয়োটা, উনি না ওনার সবাই এখানে ইউজ করতে কুয়োটা। দেখো একটু বন্ধ করে রেখেছে, যেহেতু এটা বন্ধ, কারণ এই কুয়োটা গভীর, সেহেতু অনেক এখানে লোকজন আসে, এখানে বন্ধ করে রেখেছে, আমরা তাও দেখতে পেলাম। তো আস্তে আস্তে আমরা একটু আরও ভেতরের দিকে যাব, তোমাদেরকে শেয়ার করবো একটু এক এক করে। এটা হচ্ছে প্রেস মেশিনের একটা হচ্ছে ঘর, যেখানে ছাপা বই ছাপানো হতো, সেই দেখো ছাপা যন্ত্র, ওই যে দেখা যাচ্ছে ছাপা যন্ত্র। এটা দেখো এটা হচ্ছে উত্তরায়ণ, এখানে সব দেখতে পাচ্ছ যে এখানে ছাপা মেশিন এখানে আছে। আগেকার দিনে যে ছাপা মেশিন হতো, সেই ছাপা মেশিন বই ছাপানো হতো, সেটা আমরা দেখতে পেলাম। সে রবীন্দ্রনাথ ঠাকুর আমলের সেই ছাপা মেশিন তোমরা দেখতেই পাচ্ছ। আস্তে আস্তে এক এক করে আমরা সব দেখতে পাচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এখানে বিশ্বভারতী ক্যাম্প আর মিউজিয়াম দিয়ে এই ভিডিওটা আমি শেষ করলাম। এই দুটো ভিডিও তোমাদেরকে এখানে আমি বললাম, কারণ আরও সাইট সিন আছে, সেটা দেখতে হলে নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে হবে, কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমরা বেরিয়ে যাব আর একটা সাইট সিন দেখার জন্য, ওটা দেখার জন্য আর একটা ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে তোমাদেরকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের এখানে মিউজিয়ামটা দেখা কমপ্লিট, এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের জন্য টাটা, আবার তোমাদের নেক্সট ভিডিওর জন্য ওয়েট করে থাকবে।